নমস্কার। বেরা হোমিও কেয়ার মানে নতুন টপিকস নতুন ভিডিও। তো আজকের হোমিওপ্যাথি ফ্রি টিপস আপনারা পেয়ে যাবেন বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও যেহেতু, তো আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ রোগের কথা আলোচনা হবে। আজকের সম্পূর্ণ রোগটি হচ্ছে পুরুষ বা মেলের রোগ। এটি হচ্ছে সাধারণত 30 থেকে 35 বছর ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে এই রোগ দেখা যায়। এটি একটি জটিল রোগ এবং এটিকে একমাত্র হোমিওপ্যাথির মাধ্যমে নির্মূল করা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, রোগটি হচ্ছে বারবার প্রস্রাব বা ইউরিন লিকেজ ব্লাডার থেকে পুরুষ মানুষ প্রস্রাব ধরে রাখতে পারছে না বা রাত্রিতে বারবার প্রস্রাব হচ্ছে। এর কারণগুলো রয়েছে, লক্ষণ রয়েছে এবং এই রোগের প্রতিকারও রয়েছে। সেটি আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বারবার প্রস্রাব হওয়ার কারণগুলি হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। যদি আপনি ডায়াবেটিসে ভুগতে থাকেন, তখন সেটি ডায়াবেটিস চেক আপ করলে সেটাকে ডায়াবেটিস লক্ষণ অনুসারে ঔষধ সেবন করিলে এই রোগ সেরে যায়। এরপরে যে গুরুত্বপূর্ণ 3টি টপিকস আলোচনা করব, সেটি হচ্ছে বারবার প্রস্রাব হওয়ার কারণ হচ্ছে ব্লাডার প্যারালাইসিস বা ব্লাডারের পক্ষাঘাত। সে কারণবশত বারবার প্রস্রাব হইতে পারে। দ্বিতীয়ত, যদি আপনার ইউরিন লিক করে, ব্লাডার থেকে যদি আপনার ইউরিন লিক করে, তখনও বারবার প্রস্রাব হইতে পারে। কিংবা 3 নম্বর পয়েন্টটি যদি বলা হয় প্রস্রাব নালীর সংকোচন, যাকে বলা হয় প্রোস্টেট এনলার্জমেন্ট কিংবা প্রস্রাব নালীর সংকোচন, ইউরেথ্রাল স্ট্রিকচার, এই সমস্ত কারণবশত সাধারণত বারবার প্রস্রাব হয়। রাত্রিতে ঘুম হয় না ভালো মতো, বারবার প্রস্রাব করিতে হয়, ফলে শরীর দিন দিন একটা ধ্বংসের দিকে এগিয়ে চলে। এটি একটি মারণ ব্যাধিও বটে। বর্তমান সমাজে পুরুষদের মধ্যেই উঠতি অ্যাডাল্ট যুবকদের ক্ষেত্রে এই রোগ দেখা যায়। তো তার আজকের আমি প্রতিকার এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ফ্রেন্ডস, ব্লাডার প্যারালাইসিস বা ব্লাডার পক্ষাঘাত, ব্লাডার আঘাতজনিত সমস্যায় যে 3টি মোক্ষম গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে প্রথম ঔষধটি কালিফস, KALI কালিফস, PHOS কালিফস ঔষধটি আপনারা 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে আপনাকে 1 থেকে 2 মাস, এবং রোগ যদি আরও পুরানো হয়ে থাকে সেক্ষেত্রে শক্তি বাড়িয়ে আপনারা 1000 শক্তি 1 ফোঁটা করে সপ্তাহে কিংবা মাসে একবার করে খেয়ে নিতে পারেন। দ্বিতীয় ওষুধটি বলবো থুজা। যে কোনো বৃদ্ধির ক্ষেত্রে বা রোগ বেড়ে যাওয়ার ক্ষেত্রে, প্রস্রাব ধারণে অক্ষমতার ক্ষেত্রে THUJ থুজা ঔষধটি, হোমিওপ্যাথি ঔষধটি খুব ভালো কাজ করে। এটি আপনারা একই নিয়মে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 1 মাস থেকে 2 মাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। 3 নম্বর ঔষধটি হচ্ছে ফ্রেন্ড কাস্টিকাম। এটিও খুব গুরুত্বপূর্ণ ঔষধ প্রস্রাব ধারণের ক্ষেত্রে। প্রস্রাবে খুব তাড়াতাড়ি বেগ আসা, প্রস্রাব আসার সঙ্গে সঙ্গে ধরে রাখতে না পারা, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ঔষধ। কাস্টিকাম, CAUSTI কাস্টিকাম, CM এই ওষুধটি প্রস্রাব ধারণের ক্ষেত্রে বা ব্লাডার পক্ষাঘাতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঔষধ। যে সমস্ত বাচ্চারা বা শিশুরা বিছানায় প্রস্রাব করে, তাদের ক্ষেত্রে কাস্টিকাম ঔষধটি খুব ভালো একটি ঔষধ। এবার দ্বিতীয়ত টপিকসটি হচ্ছে আরও বারবার প্রস্রাব হওয়ার কারণ, যদি ইউরিন লিক করতে থাকে ব্লাডার থেকে, কারণ অনেকটা একই। যদি ব্লাডারের পক্ষাঘাত হেতু বারবার প্রস্রাব হতে থাকে, সেক্ষেত্রে প্রথম ঔষধটি হচ্ছে ইকুইস্টাম। যদি আপনার প্রস্রাব নালীতে সংকোচন ভাব দেখা যায়, ইকুইস্টাম ঔষধটি মাদার আপনাকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 মাস খেতে হবে। 2 নম্বর ঔষধ প্রোস্টেট বেড়ে যাওয়া কিংবা মূত্রগ্রন্থি বেড়ে যাওয়ার ক্ষেত্রে সাবল সেরুলোটা, SABL সাবল সেরুলোটা, ACRU সেরুলোটা, LATA লোটা, এই ওষুধটি ব্যাপক কাজ করে হোমিওপ্যাথিতে। একই রকম নিয়মে আপনাকে 2 থেকে 4 মাস কন্টিনিউ খেয়ে যেতে হবে। পরের ওষুধটি ক্লেমেটিস ইরেক্টা, CLE ক্লেমেটিস, MATIS মেটিস ইরেক্টা, ERECTA ক্যালিমেটিস এরেক্টা ঔষধটি বারবার প্রস্রাব, ইউরিন লিকেজ কিংবা আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া থাকলে খুব ভালো কাজ করে। এবং এর পরের আসবো প্রস্রাব নালীর সংকোচন, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা পাথরি সমস্যার ক্ষেত্রেও এই ঔষধগুলি মারাত্মক কাজ করে। চলুন, এর পরের ঔষধটি মূত্রছিদ্র সরু হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লেমেটিস এরেক্টা ঔষধটি খুব সুন্দর কাজ করে।
দ্বিতীয়ত যে ওষুধটির কথা বলবো, পেশাবে জ্বালাপোড়া থাকলে ক্যান্থারিস, ক্যান্থা, টিএইচে থা, RIS ক্যান্থারিস ঔষধটি খুব ভালো কাজ করে। এরপরে আসবো প্রস্রাব অত্যন্ত ঝাঁঝালো গন্ধযুক্ত কিংবা প্রস্রাবের রাস্তায় বাধা, সেক্ষেত্রে টেরিবিথিনা, TERI বিন THINA থিনা, এই ঔষধটি একই নিয়মে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে চালিয়ে যেতে হবে 2 থেকে 3 মাস। এরপরের ঔষধ থিওসিনামিনাম, THIO সিনামিনাম MINAM, এই ঔষধটিও প্রস্রাবের রোগের ক্ষেত্রে নালী সংকোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঔষধ। এরপরের যদি প্রোস্টেট সংক্রান্ত ঔষধটি হয় সেটি হচ্ছে চিমাফিলা, CHIMA চিমাফিলা, PHILA চিমাফিলার মাদার ওষুধটি 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা, প্রস্রাব নালী সংকোচন, বারবার প্রস্রাব লিকেজ হওয়া, ব্লাডার পক্ষাঘাতের ক্ষেত্রে ভালো একটি ঔষধ। মূত্রনালী সরু, ঘন ঘন প্রস্রাব, সরু পথ, সেক্ষেত্রে প্রুনাস পাইনস, PRNUS প্রুনাস পাইনস, SPINS পাইনস ঔষধটি খুব ভালো কাজ করে। ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে আরও একটি ঔষধ সাইলেসিয়া, SILI সাইলেসিয়া ঔষধটিও খুব ভালো কাজ করে। এরপরে যদি প্রস্রাবে অত্যন্ত কোঁত কিংবা হামাগুড়ি দেওয়ার মতো কষ্ট, সেক্ষেত্রে বুকে কফ মারিয়ে থাকে এবং বুকে ধড়পড় করে, সেক্ষেত্রে ডিজিটেলিস, ডিজিটেলিস পুরপুরা পুরপুরা ওষুধটি খুব ভালো কাজ করে। ভয় হেতু প্রস্রাব বন্ধ হইলে হাইওসিয়ামস নাইগ্রা, হাইওসিয়ামস ACYAMS হাইওসিয়ামস নাইগ্রা ওষুধটি খুব ভালো কাজ করে। প্রস্রাবে ভয়ঙ্কর যন্ত্রণা, ফোঁটা ফোঁটা প্রস্রাব, পাথর থাকলে প্যাডিরা ব্রেভা, প্যাইরা BRAVA প্যারিরা ব্রাভা ওষুধটি খুব ভালোভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, এটি যেহেতু খুব পুরুষের ক্ষেত্রে মারাত্মক জটিল রোগ, তাই অনেক ডাক্তারগণ এই জায়গায় অপারেশনের করার অনুমতি দেন না। সেক্ষেত্রে বলবো পুরুষের প্রস্রাব সংক্রান্ত যে কোনো রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে কোনো দুরারোগ্য রোগকে সারিয়ে তোলা সম্ভব। তো আজকের ভিডিওতে যে সমস্ত ঔষধগুলি আপনাদের সামনে আমি শেয়ার করলাম, মূত্র সংক্রান্ত বা প্রস্রাবনালী সংক্রান্ত, প্রোস্টেট সংক্রান্ত, যদি কোনো স্পেলিং মিস্টেক বা ঔষধের মেডিসিনের নাম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করলে কিংবা আমাকে সরাসরি কল করলে আপনাদেরকে আমি জানিয়ে সাহায্য করব। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওগুলি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বলবো এই মেডিসিনগুলো SBL কিংবা আপনারা যে কোনো একটি ব্র্যান্ডেড ভালো হোমিওপ্যাথি জার্মান প্রোডাক্ট হলে আরও ভালো হয়। এই সমস্ত ঔষধগুলি আপনাদের কার্যকারী হবে। আপনারা লোকাল মার্কেটের ঔষধগুলো ব্যবহার করলে এতটা ভালো ফল পাবেন না, সেটাও বলে দিচ্ছি। যেহেতু এটা সেলফ মেডিকেশানের ব্যাপার, আপনারা বড় কোনো সার্জনের কাছ থেকে জানিয়ে নেবেন বা একটু আলোচনা করে নেবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, নমস্কার, ধন্যবাদ।